মালদার রতুয়া ১ নম্বর ব্লকের বিলাইমারি এলাকায় চাঞ্চল্যকর অভিযোগ। সমবায় ব্যাংকে গচ্ছিত গরিব মানুষের কষ্টার্জিত কয়েক কোটি টাকা তছরূপ করে গা ঢাকা দিয়েছেন ব্যাংকের ম্যানেজার ও ক্যাশিয়ার। অভিযোগ উঠেছে শাহানগর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড নামে এই সমবায় ব্যাংকের ম্যানেজার অমিত কুমার মণ্ডল এবং ক্যাশিয়ার প্রণব কুমার মণ্ডল গ্রাহকদের টাকা আত্মসাৎ করে গত কয়েক মাস ধরে পলাতক। গ্রাহকদের দাবি, বহু বছর ধরে জমানো সঞ্চয়ের টাকা ফেরত পাওয়ার আশায় প্রতিদিন ব্যাংকের সামনে ঘুরছেন তারা, কিন্তু ব্যাংকে ঝুলছে তালা, কেউ কোনো সদুত্তর দিচ্ছেন না। আমাদের সব টাকা শেষ, গরিব মানুষ আমরা, এখন কি খাব, কোথায় যাব? অভিযোগের তীব্রতা আরও বেড়েছে কারণ ব্যাংকের ম্যানেজার অমিত কুমার মণ্ডল হলেন তৃণমূল পরিচালিত বিলাইমারি গ্রাম পঞ্চায়েত প্রধান স্মৃতিকণা মণ্ডলের ছেলে, আর ক্যাশিয়ার প্রণব কুমার মণ্ডল প্রধানের ভাইপো। এই ঘটনায় ব্যাংক ম্যানেজারের বাবা তথা পঞ্চায়েত প্রধানের স্বামী অনিল কুমার মণ্ডল কার্যত টাকা তছরূপের কথা স্বীকার করলেও দায় চাপিয়েছেন ক্যাশিয়ার প্রণব কুমার মণ্ডলের ওপর। প্রায় ৫,০০০ মানুষ প্রতারিত হয়েছেন। প্রশাসনের কাছে দাবি, দ্রুত ব্যবস্থা নিয়ে মানুষ যেন তাদের টাকা ফেরত পান। গ্রাহকরা প্রশাসনের একাধিক দপ্তরে অভিযোগ জানালেও এখনও পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ চোখে পড়েনি। সব মিলিয়ে প্রায় ৪ কোটি টাকা তছরূপের অভিযোগ। প্রশ্ন একটাই, কবে মিলবে ন্যায় বিচার? আদৌ কি ফেরত পাবেন গরিব মানুষের কষ্টার্জিত টাকা? এখন সেটাই দেখার। ঠিক আছে কাদো একটু কাদো কত কষ্ট করে টাকা পয়সা একদম সব পয়সা জল হয়ে তো অনেক কষ্ট করে পয়সা করে জমা করেছি, না জানা শোনা তো আমাদের সব ডুবিয়ে দিল। গরিব মানুষ আমরা, 1,00,000-1,50,000 টাকা জমা আছে, আর পয়সা দিচ্ছে না, আমাদের মনেই লেগেছে না, ভাগিয়ে দিচ্ছে একদম। যাও ভাগবে না, যাও পয়সা মিলবে না, যাও এইভাবে বলছে একদম। আমাদের একটু মনে বলো বলো কথা বলো। এখন না কষ্ট করে টাকা জমা করেছি 7,000। তোমাকে 30,000 আছে আমার, কোথায় পাবো? গরিব তো অনভাবে টাকা জমা করেছি, কত কষ্ট। আমি দাঁড়ি বাবা, কোথায় পাবো? আমার পক্ষে না, দুটা ন্যাংরালো আছে, টাকা দেয় না। আমার স্বামী খুব অনেক দাম, 40,000 টাকা আছে। বিহার আমাদের বাড়ি এলাস করে বানাচ্ছিল ব্যাংকে। শাহানগর গ্রামটা মহানটল অঞ্চলে শাহানগর নামে ব্যাংকটা আছে বিলাইমারি।
আমি দুটো ব্যাংক করেছি, একটা গ্রামীণ ব্যাংক, একটা ইউনাইটেড ব্যাংক। বলুন। কোনো একটা অদৃশ্য কারণে ওই শাহানগর সমবায় সমিতিতে কেন টাকা রাখলো আমি বুঝতে পারলাম না। আমি শুনেছি যে ওই ব্যাংকের কর্তৃপক্ষরা মানে ইউনাইটেড ব্যাংকে টাকা যাতে না রাখে, বঙ্গীয় গ্রামীণ ব্যাংকে যাতে টাকা না রাখে, ওরা চাদর দিয়ে নিজেদের ব্যাংকে টাকা রাখে। এখন অনেক লোক আমার কাছে আসে, আমি কারো মেয়ের বিয়ে হচ্ছে না, কারো চিকিৎসা হচ্ছে না, মানে আমার মহন্তলা বিলেমারের প্রায় 5,000 অ্যাকাউন্ট হোল্ডার, তারা ওই শাহনগর কোঅপারেটিভ ব্যাংকে রেখেছিল। আমি প্রশাসনকে বলেছি এবং সমস্ত যারা অ্যাকাউন্ট হোল্ডার যে তারা ডিএমের সঙ্গে দরখাস্ত করো, অ্যাকাউন্ট নম্বর এবং কত টাকা এবং যার নাম তার টেলিফোন নম্বর ওটা আমাকে দাও। আমি প্রশাসনকে বলবো জেলা সমাহর্তাকে এটার একটা ব্যবস্থা করা। গরিব মানুষগুলো মরে গেল এবং ওর ভাইপো শুনছি নাকি 4 কোটি টাকা নিয়ে পালিয়েছে, তার এগেন্সে একটা এফআইআর হয়েছে, সে দিল্লিতে পালিয়ে আছে। তাকে যদি ধরা যেত তাহলে কিন্তু অনেকটা সুরাহা হবে। আপনি অবশ্যই আমারই তো সব ভোটার, আমার মহন্তলা বিলেমের 5,000 অ্যাকাউন্ট হোল্ডার ফেসে আছে। কিন্তু আমার ছেলেটা অমিত কুমার মন্ডল ম্যানেজার থাকাকালীন ক্যাশিয়ার আমাদের মানে 3 লক্ষ কোটি টাকার মতন তছরূপ করেছে। 3 কোটির উপরই হবে, কম হবে না। এই তছরূপ করে পালিয়ে গেছে। ওর মায়ের নামে লোন, ওর ভাইয়ের নামে লোন, ওর বৌদির নামে লোন, ওর বউর নামে লোন, ওর শালার নামে লোন, বিভিন্ন লোকের নামে ভাগ্নে নামে লোন করে বেরিয়ে গেছে। ওই ক্যাশিয়ার প্রণব কুমার মন্ডল, আমার ভাইপো হয় প্রণব কুমার মন্ডল। এই এখন পলাতক আপনার জুন মাসের 6 তারিখ গিয়েছে, 4 তারিখ, 5-6 মাস 7-8 মাস হয়ে গেল। এই অবস্থা। আমি লোনের যে পার্সোনালি লোন আছে ওখান থেকে কালেকশন করে লোকজনদের দিচ্ছি এবং কালেকশনের ব্যবস্থা করছি এবং ওকে ধরার জন্য প্রশাসনের কাছে কেস করা হয়েছে। এখনো প্রশাসন কোনো উদ্যোগ নেয়নি। আমরা চেষ্টা করছি প্রশাসনকে দিয়ে ওকে আনিয়ে ক্যাশটাকে ডেলিভারি করা। এত টাকা? হ্যাঁ, এত টাকা। আচ্ছা, এই যে কেসিআর নিজের ইচ্ছা মতো কি লোন দিতে পারে? পারে না, কিন্তু ম্যানেজারকে আপনার অজান্তেই করলো এটা? ও ম্যানেজার জানতো কি না, ওর পাসওয়ার্ডের নিজের পাসওয়ার্ডে এই কাজগুলো করেছে এবং অন্যান্য স্টাফ যে অ্যাকাউন্ট ছিল ভবেশ চন্দ্র মন্ডল, তাকেও জিজ্ঞাসা করছে, ও যে আমি জানি না, ওর পাসওয়ার্ডে কখন কখন মেনে নিয়েছে। এবং ওই হার্ডওয়ার্ডের টাকা ছিল ওখান থেকে, ক্যাশে ব্যবসা ছিল ওখান থেকেও টাকা নিয়ে যায়। কতজন গ্রাহকের টাকা? গ্রাহক 6-7 হাজার হবে। কত টাকা পরিমাণ? এটা তো বলছে 10 থেকে 12 কোটি টাকা। কারা? সাধারণ মানুষ। না না, অত টাকা নেই। টাকা তো কালেকশন হয়ে দেওয়া হয়েছে, এই মোটামুটি 7-8 কোটি টাকা হবে। প্রধান কে হয়েছে? প্রধান আমার ওয়াইফ, কি নাম? স্মৃতিগুণা মন্ডল, কোন অঞ্চলের? বিলেমের অঞ্চল, কোন দলের প্রধান? টিএমসি। আপনি কে হলেন? প্রধানের ওয়াইফ, হাজব্যান্ড। আপনার ছেলে কি দায়িত্বে আছে? ম্যানেজারের দায়িত্ব। কেসিআরটা আপনার ভাইপো, সে পালিয়ে গেছে, তাই? সে পালিয়ে গেছে। তো এই ঘটনাটা যেটা হয়েছে সেটা মানে ওদের ন্যায্য দাবি, কাদের? মানে যাদের টাকা রেখেছে। হ্যাঁ, ওদের ন্যায্য দাবি, ওরা টাকা রেখেছে, ওরা পাবে, এটা তো অস্বীকার করা যাবে না। তো কি করবেন এখন? কালেকশন করে দিচ্ছি এবং ওকে ধরে আনার ব্যবস্থা করছি। ধরে এনে ব্যবস্থা করে টাকাটাকে রিলাইজ করে পার্টিকে দিতে হবে। আর যে সমস্ত লোন আমাদের পড়ে আছে ওটা রিকভারি করার চেষ্টা চলছে। ব্যাংক এখন বন্ধ? ব্যাংক সেই রকম বন্ধ নয়, কিন্তু পাবলিককে টাকা দিতে পারছি না। ব্যাংক তো দেখলাম বন্ধ রয়েছে। হ্যাঁ, এখন বন্ধ হয়। কতদিন ধরে এইভাবে বন্ধ হচ্ছে? এই মাস 2 আপনার নাম? অনিল কুমার মন্ডল। ব্যাংকের কোন দায়িত্বে আছেন? আমি এখন কোনো দায়িত্বে নাই, এক্স ম্যানেজার। আপনার ম্যানেজার কে? ম্যানেজার অমিত কুমার মন্ডল, আপনার ছেলে।